হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপের একটি খুবই হেলদি ও টেস্টি রেসিপি। এটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে 1 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন গোটা জিরে এবং অল্প কালো জিরে। এই সব কিছু তেলের মধ্যে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে 15 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের মধ্যে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন রসুন বাটা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এবং স্বাদ মতো নুন। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 30 সেকেন্ড মতো ফ্রাই করে নেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না হতে দেব 2 মিনিট, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। 2 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1/4 টিস্পুন আদা বাটা। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিট কষে নেব। 1 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনে এবং জিরে গুঁড়ো। এটাও টমেটো এবং পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে 30 সেকেন্ড মতো কষে নেব। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে সিদ্ধ করে রাখা পেঁপের টুকরোগুলো। এই পেঁপের টুকরোগুলো সব মশলার সাথে ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট কষে নেব। পেঁপেটা দিয়ে 2 মিনিট ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প চিনি এবং 2 টেবিল স্পুন পোস্ত এবং কাঁচা লঙ্কা বাটা। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। 2 মিনিট পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সর্ষের তেলটা পুরো পেঁপের সাথে ভালোভাবে মিশিয়ে এটাকে একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের পর্বে এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই।